যেহেতু গোটা ভারতবর্ষ আমাদের বাংলার হিন্দুদেরকে কিন্তু নানানভাবে কিস্তি মারছে, বলছে বাংলার হিন্দুরা দুর্বল, বাংলার হিন্দুদের ক্ষমতা নেই, বাঙালি হিন্দুরা কিছু করতে পারছে না। যেই বাবরের নাম পুরো ভারতবর্ষ থেকে মুছে ফেলেছি, সেই বাবরি মসজিদ আবার নতুন করে বাংলায়, এটা কিন্তু আমাদের বাঙালি হিন্দুদের জন্য একটা অনেক বড় কলঙ্ক। মনে রাখবেন, আমরা নিজের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি, আমরা জমি দিয়েছি বলে এই ভারতবর্ষ গড়ে উঠেছে। আর আজকে আমাদের দেওয়া জমিতে যেই জায়গায় বাংলাদেশের 3 ভাগ জমি আমরা ছেড়ে এসেছি আমরা হিন্দুরা, আজকে এই 1 ভাগ জমি আমরা পেয়েছি, সেই ভাগেও কিন্তু আমাদের ধর্মকে অপমান করা হচ্ছে, চ্যালেঞ্জ করা হচ্ছে। সেই কারণেই আপনারা তো সবাই জানেন, বাবরি মসজিদ বলে একটা মসজিদ তৈরি করা হচ্ছে বেলডাঙ্গায়। আমাদের মসজিদ তৈরি নিয়ে কোনো আপত্তি নেই, মসজিদ কেউ বানাতেই পারে, নিজের ধর্মের তারা মসজিদ বানাতে পারে। কিন্তু এই যে বাবরের নাম করে মসজিদ বানানো আর আমাদের ধর্মকে চ্যালেঞ্জ করা, ওখানে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলবে কি আমরা 30%, আমরা হিন্দুরা 30%, তারা 70%, যা চাইবে সেটা করব, এটা আমরা হিন্দুরা মেনে নিব না, তার প্রতিবাদ আমরা নিশ্চয়ই করব। সেই সূত্রে আজকে এই আলোচনা এই জন্যই করা, এই মিটিং এই জন্যই ডাকা। আজকে আমাদের শ্রী বৃন্দাবন বাবাজি মহারাজের নেতৃত্বে আমরা নিজেদের মধ্যে একটা আমাদেরকে পরিকল্পনা করতে হবে কিভাবে আমরা একটা প্রতিবাদ গড়ে তুলতে পারি, বাবরি নিয়ে কিভাবে প্রতিবাদ গড়ে তুলতে পারি। কেন কি গোটা বাংলায় কেউ নাই এমন যে বাবরি নিয়ে বলছে কি না বাবরি হতে দিব না। মানুষ তো বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু বাবরি, এই পশ্চিমবঙ্গের মাটিতে কোনো বাবরি মসজিদ হবে না, এই কথাটা কেউ বলছে না। তো আমরা সেই সূত্রে আজকে এই আলোচনা সভা করছি এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা জুড়ে 3 জেলা জুড়ে আমরা সনাতনীরা ঐক্য হয়ে বেলডাঙ্গা কুচ করব, বেলডাঙ্গা কুচ করব আর দেখিয়ে দেব হিন্দুদের শক্তি কত আর হিন্দুদের পার্সেন্টেজ কত, আমরা কম আছি কি তারা কম আছে, এই জিনিসটা বুঝিয়ে দেব। এই জন্য আজকে আপনাদের সাথে এখানে আমরা এই মিটিংয়ে এসেছি। কি যেহেতু দক্ষিণ দিনাজপুর হচ্ছে আমাদের পূর্ববঙ্গ থেকে আসা মানুষের সবথেকে বেশি জনসংখ্যা এই দক্ষিণ দিনাজপুরেই আছে। আপনারা সবাই সেই বেদনা জানেন যে আমাদের পূর্বপুরুষের সাথে কি হয়েছে আর কারা করেছে, এটা সবাই জানে, এটা লোকানোর কিছু নেই। কি এক সম্প্রদায়ের মানুষ আমাদের উপরে নানানভাবে অত্যাচার করেছে, সেই জন্য আমরা সেই দেশ ছেড়ে এসেছি। আর আজকে আবার সেই সম্প্রদায়ের মানুষ আমাদেরকে চ্যালেঞ্জ করছে, আমাদের ধর্মকে চ্যালেঞ্জ করছে। যেই কারণে আমাদেরকে পরিষ্কারভাবে রাস্তায় নেমে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ কাদের এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। আর বলছি স্বামীজি, আজকে যে আপনাদের কর্মসূচিটা অনুষ্ঠিত হলো এই যে চকদাপট কালীর মাঠে, সেই কর্মসূচি সম্পর্কে কিছু বলুন। বিষয়টা হচ্ছে, আমরা সকলে ভারতীয়, আমরা সনাতনী, আমরা সকলেই ভারত মাতার সন্তান। আমরা বেশ কিছুদিন থেকে দেখছি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি নামক মসজিদের নাম দিয়ে একজন রাজনীতিবিদ, নাম তার হুমায়ুন কবির, সারা বঙ্গকে রাজনীতির একটা অস্বস্তিকর পরিবেশের শিকার হয়ে পড়েছে আমাদের সনাতনী সমাজ, তৎসহ শুভবুদ্ধি সম্পন্ন মানবেরা। এখানে বলার বিষয়, বাবরি নামক কোনো মসজিদ, বা যেটাকে আমরা মসজিদ বলিই না, বাবরি নামক কোনো ধাঁচা এই বাংলার মাটিতে আমরা করতে দেব না। কারণ
বাবর ছিলেন লুটকারী, বাবর ছিলেন হিন্দু নারী ধর্ষণকারী, বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল মানে কখনো ভারতীয় নয়, মুঘল জাতিটা আলাদা। এই যে মুঘল নামের যে এই বাবরের যে বর্বর মানবেরা, অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই হুমায়ুন কবিরেরা, এরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাইছে বাংলার মাটিকে দখল করতে গেলে বাবরের নাম দিয়ে তারা আমাদের অশান্ত পরিবেশ তৈরি করে সনাতন সংস্কৃতিকে নষ্ট করে আমাদের যে মুর্শিদাবাদ এবং মালদার যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় হয়ে পড়েছি আমরা হিন্দুরা, সেই সব মাটিকে দখল করবার এবং বঙ্গকে আলাদা করবার একটা চক্রান্ত করছে এই হুমায়ুন কবিরেরা। উনি কদিন আগে একটি দল তৈরি করেছেন, দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। আমি বলবো এটা জনতা উন্নয়ন পার্টি যদি হতো তাহলে সর্বস্তরের মানুষ এখানে পার্টির দায়িত্ব পেতেন, কিন্তু এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গ দিয়ে হিন্দুত্বের উপরে, হিন্দু সংস্কৃতির উপরে এই হুমায়ুন কবির একদিন বলেছিলেন যে মুর্শিদাবাদের মাটিতে 30% হিন্দু পরিবার আছে, আমরা 70 জন মুসলিম পরিবার বাস করি, যদি আমরা চাই তাহলে এই মুসলমানেরা চাইলে এই 30 জন হিন্দুকে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দিতে পারি। আপনারা জানেন তার কিছুদিন পরেই মুর্শিদাবাদের ধুলিয়ানে শামশেরগঞ্জে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, মোথাবাড়িতে অত্যাচার হয়েছে। সারা বাংলা জুড়ে হিন্দু সংস্কৃতি সনাতনীদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের পরে উনি যেটা বলছেন মুখে, আসলে কাজে তিনি তা করছেন না। এখানে মনে রাখবেন যে সমস্ত সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের যারা বিভিন্ন দলের যারা মুসলিম মুখ আছেন, যারা বলছেন আমি অমুক দল করি, আমি তমুক দলের নেতা, ও বলছেন আমি তমুক দলের নেতা, আর আসলে এরা আসলে অন্য কেউ নয়, এরা সব ওই জিহাদি পার্টির এক দল। এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আমাদেরকে, সংস্কৃতিকে, আমাদের এই সনাতনী পরিবারকে, আমাদের সনাতনী যে সমাজকে এই নষ্ট করে দিয়ে ওদের এই বঙ্গভূমিকে ভেদ করে বঙ্গভূমির মাটিকে তারা আলাদা করে দেবে, এবং যেখানে তার সংখ্যায় কম আছে আমরা, সেই সব মাটিকে তারা অখণ্ড রাখার জায়গাকে তারা খণ্ড করে দিতে চাইছে। তাই আমি বলবো বাবরি নামের যে মসজিদ হলে আমাদের কোনো আপত্তি নেই, কোনো মসজিদে আমাদের কোনো আপত্তি নেই। ওনারা যদি করেন তাহলে এপিজে আব্দুল কালামের নামে করতে পারেন, উনি ওনার বাবার নামে করতে পারেন, অথবা স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত মুসলিম তখন ছিলেন তাদের নামে কোনো মসজিদ যদি করেন আমাদের কোনো আপত্তি নেই। এই বাবরের নাম কেন এলো? এই লুট করেছে এই বাবর, হিন্দু মাকে ধর্ষণ করেছে, এই বাবর হিন্দুদের জমি জায়গা লুট করেছে। অতএব এখানে ওই বাবরের সন্তান যে হুমায়ুন ছিলেন, আজকে হুমায়ুন কবির বলছেন যে ঘটনাচক্রে তার নাম হুমায়ুন। আমি বলবো ওই বলেছে এরাই সেই বাবরের উত্তরসূরি, আর এই বাবরের উত্তরসূরিকে ধ্বংস করবার জন্য অযোধ্যার কথা আমি তাদের একবার মনে করিয়ে দিতে চাই। আগামী দিনে মসজিদ বেলডাঙ্গার বুকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করছি, আমরা এখান থেকে শপথ নিচ্ছি, ওই বেলডাঙ্গার ওই বাবরি মসজিদ নামক যে ধাঁচা, তাকে আমরা ভেঙে ঘুরিয়ে তছনছ করে দেবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মাতা কি জয়, গো মাতা কি জয়, সত্য সনাতন ধর্ম কি জয়, সত্য সনাতন ধর্ম কি জয়, নিতাই গৌর হরি হরি বল। হরি বল।